আসসালামু আলাইকুম। আজকে আমি বানাচ্ছি একেবারে সহজ কিন্তু ভীষণ মজাদার একটি রেসিপি, আলু ডিমের কাবাব। আলু আর ডিম তো আমাদের প্রতিদিনেরই খাবারে থাকে, তাই বিশেষ কিছু না কিনেই বানিয়ে ফেলা যাবে এই সুস্বাদু কাবাব। চায়ের টেবিলে হোক, বাচ্চাদের টিফিনে হোক, কিংবা হঠাৎ অতিথি এলে এই আইটেম হবে একদম পারফেক্ট। তাহলে চলুন দেখে নিই এই আলু ডিমের কাবাব কিভাবে বানাতে হয়। এর জন্য আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি মেশ করে, আর একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে আমি এভাবে একটু গ্রেট করে নিব। দেখুন আমি ডিমটাকে এভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, এরপর দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম সামান্য, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম বেসন। এখন আমি হাতে ঘি নিয়ে এই মিশ্রণটাকে মাখিয়ে নেব। ভালোভাবে এই মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন এখানে আমার মিশ্রণটা মাখানো হয়ে গেছে। আলু ডিমের মিশ্রণটা ঠিক এমন হয়েছে। এরপর আমি এই আলু ডিমের মিশ্রণ একটু একটু করে হাতের মধ্যে নিয়ে গোল গোল আকৃতি করে কাবাব বানিয়ে নিব। আপনারা চাইলে এটাকে একটু লম্বা আকৃতি করেও কাবাব বানিয়ে নিতে পারবেন। দেখুন এই আলু ডিমের মিশ্রণটাকে আমি একটু একটু করে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কাবাব বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিব। দেখুন কত সহজে আমার কাবাবগুলো বানানো হয়ে যাচ্ছে। এখানে আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে। এখন আমি এগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। চুলায় একটি প্যান দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে এলে এর মধ্যে আমি এখন দিয়ে দিব কাবাবগুলো। দেখুন আমি একে একে সবগুলো কাবাব এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই কাবাবগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিব। অন্য পিঠটাও আমি এভাবে লাল করে ভেজে নেব। এভাবে একটু সাবধানে একে একে সবগুলো কাবাব উল্টিয়ে দিতে হবে। দুই পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে এভাবে আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। দেখুন আমার দুই পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। বাস তৈরি হয়ে গেল গরম গরম আলু ডিমের কাবাব। খেতে নরম, বাইরে মুচমুচে আর স্বাদে
একেবারে দারুণ। চায়ের সাথে বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন কিংবা অতিথি আপ্যায়ন সব ক্ষেত্রেই পারফেক্ট এই কাবাব। আমার রেসিপি ভালো লাগলে সবাই একটা লাইক ও একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।